আজকে আমি কেঁদেছি আমার রবের প্রশংসায়। আল্লাহু আকবার। রমজান মাস শেষ হতে না হতেই আমি জানতে পারি আমি কনসিভ করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহকে কেন ডাকবো না বলেন? কেন শুকরিয়া আদায় করব না বলেন? আমার মতো পাপীকে তিনি নিরাশ করেননি। আসসালামু আলাইকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একমাত্র সাহায্যকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র আমাদের রিজিকদাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র যিনি আমাদের সব সমস্যার সমাধান করে থাকেন। সে মহান রব, সে রহমান, সে রহিম, সে গফুরুর রহিম, সে ওয়াদুদু, সে আল ওয়াহাব, সে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, সে চিরঞ্জীবী, সে চিরস্থায়ী। মহান রব্বুল আলামিন আরশের আজিমের কাছে নেই কোনো রহমতের অভাব, নেই কোনো নিয়ামতের অভাব। তার কাছে আপনি চাইলে আল্লাহ তাআলা খুশি হন। যখন আপনি চাবেন না, বলবেন আমার কপালে যদি এটা থাকে তাহলে রব্বুল আলামিন অবশ্যই আমাকে দিবেন। এর জন্য আমি চুপ করে বসে থাকি। হ্যাঁ, বসে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে না। এটি আপনি অহংকার করলেন। আপনার যদি আপনার ভাগ্যে লেখেও তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি চাবেন। কেন চাবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলে দিয়েছেন, আমার বান্দা যখন আমার কাছে চায় আমি তখন খুশি হই। আমি আমার বান্দার ২ হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি, বেশি দোয়া চাবেন। তওবা করবেন, ইস্তেগফার করবেন। যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোনো ভুল ছিল না, তারপরে তিনি এক বৈঠকে ৭০ বার ইস্তেগফার পড়ত। আল্লাহ তাআলার কাছে তওবা করত, ক্ষমা চাইত। আমি আপনি কেন তাহলে আল্লাহ তাআলার কাছে তওবা করব না বলেন? আরেকটি কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি কোনো আলেমা নই। আমি নরমাল। আমি ল নিয়ে এলএলএম, এলএলবি করেছি। আমি আমার জীবনের জার্নিটুকুই আপনাদের সাথে শেয়ার করছি এবং বিভিন্ন গ্রুপে যখন দোয়া কবুলের গল্পগুলো পড়ে আমি অনুপ্রাণিত হই, তখন সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি এবং যেসব দোয়া কবুলের গল্পগুলো আমার জীবনের সাথে হয়ে গিয়েছে, যে আমলগুলো করে আমার দোয়া কবুল হয়েছে, আমি মাঝে, মাঝে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করি। আর আমি আবারও বলে নিচ্ছি, আমি কিন্তু কোনো আলেমা বা হাফিজা নই। আজকের পর্বের প্রথম দোয়া কবুলের গল্প। এটি একটি বোনের দোয়া কবুলের গল্প। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার হাজার হাজার শুকরিয়া। মহান রবের কাছে মন থেকে চাইলে আমাদের রব আমাদের চাওয়ার থেকে অধিক দান করবেন ইনশাআল্লাহ। আমি অনেকগুলো বিষয় নিয়ে হতাশ ছিলাম। এমন এমন বিষয়, যে বিষয়গুলো আমার অনুকূলে আনা ১ মাস ১৫ দিন আগেও একদম অসম্ভব মনে হয়েছিল। আমি ইউটিউবে এই দোয়া কবুলের ঘটনাগুলো দেখা শুরু করি। ফেসবুকে এই ধরনের গ্রুপে অ্যাড হই। সব গল্প থেকেই দোয়া কবুলের একটা সিক্রেট বিষয় পাই। সেটা হলো ইস্তেগফার ও তাহাজ্জুদের নামাজ। এরপর আমি সমস্ত গুনাহা থেকে নিজেকে ১০০ ভাগ দূরে রাখার চেষ্টা শুরু করে দেই। আর সাথে মনে প্রাণে দোয়া কবুলের বিশ্বাস আর তাকওয়া নিয়ে অনবরত ইস্তেগফার পড়তে থাকি। আর সাথে তাহাজ্জুদ নামাজও শুরু করে দেই। এর মধ্যে ২টা দিন আমি খুব ভাবে দোয়া করি আল্লাহর কাছে। একদিন তাহাজ্জুদে আর একদিন বৃষ্টির মধ্যে। আমার কেন যেন সেই দিন থেকে মনে হয় আমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বোন। তাহাজ্জুদের সময় খুব কাকুতি মিনতি করে ইয়া রহমান, ইয়া রাহিম নামে জিকির করেছিলাম একদিন। সেদিন কেন যেন মনে হয়েছিল আমার ডাকে আমার রব সাড়া দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, দোয়া কবুলের সময়গুলোতেও দোয়া করতে থাকি। যেমন বৃষ্টির সময়, আজানের সময়, সিজদাহের মধ্যে, ফরজ নামাজের পর। আর যেই দোয়াগুলো পড়লে দোয়া কবুল হয়, যেমন সূরা বাকারার শেষ ২ আয়াত, আয়াতুল কুরসি, ইসমে আজম, দোয়া ইউনুস ইত্যাদি পড়ে তাহাজ্জুদের দোয়া কবুলের একাগ্রতা নিয়ে দোয়া করতে থাকি। আলহামদুলিল্লাহ, আমি কাউকে বিশ্বাস করাতে পারবো না। যেই বিষয়গুলো ১ মাস আগেও একদম কল্পনার বাইরে অসম্ভব ছিল, তার অধিকাংশ বিষয় আমার অনুকূলে চলে এসেছে। আমি বিষয়গুলো নিয়ে প্রথম সময়ে অনেক অনেক হতাশায় ছিলাম। কান্নায় যেন আমার একমাত্র সাথী হয়ে গিয়েছিল। পরে আমি সবর শকর করতে থাকলাম। আজকে আল্লাহ তাআলা অলৌকিকভাবে আমার আরও একটা কষ্ট দূর করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এতদিন কেঁদেছি হতাশায়, আর আজকে আমি কেঁদেছি আমার রবের প্রশংসায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে এমন কিছু নেই যা তিনি পারেন না। সবাই একটু কষ্ট করে আল্লাহর উপর ভরসা রাখুন, সবর করুন আর ইস্তেগফার করতে থাকুন। কিভাবে আপনার মালিক আপনাকে খুশি করে দেবে আপনি বুঝতেও পারবেন না। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আজকের পর্বে দ্বিতীয় দোয়া কবুলের গল্প ও আমল। এটিও একটি বোনের দোয়া কবুলের গল্প।
আমার বিয়ের পরপরই আমি একটা মানসিক চিন্তায় থাকতাম। আর তা হলো বাচ্চা নিয়ে। আশেপাশে এমনকি এই গ্রুপেও মানে উনি ফেসবুক গ্রুপের কথা বলছেন যেখানে দোয়া কবুলের গল্প, বিভিন্ন আমল শেয়ার করা হয়। এই গ্রুপে অনেক আপুদের দেখি দোয়া চায় বাচ্চার জন্য। এই বিষয়গুলো নিয়ে খুব অশান্তিতে ভুগতাম নিজে, নিজে। আর প্রতি মাসেই আশায় থাকতাম এইবার বুঝি কনসিভ করব। আর প্রতি মাসে আমি নিরাশ হতাম। আর প্রতি মাসে আমার আশাগুলো ভেঙে যেত। একদিন এক রাতে আমার স্বামী আমাকে হাসতে, হাসতে বলছে, "এখনো বাচ্চা হচ্ছে না? আরেকটা বিয়ে করা লাগবে।" কথাটা সে এমনি বললেও আমার কলিজাটা তখন ছিঁড়ে গেল। আমি কাঁদতে, কাঁদতে বেহুঁশ প্রায়। এমন অবস্থা সেই রাতে কোনোভাবেই আমার ঘুম হয়নি। সকালে উঠেই চিন্তা করলাম, কয়েকদিন পরেই রমজান। আর এই রমজান মাসে আমি আমার আল্লাহর থেকে একটা সন্তান চেয়ে নিব ইনশাল্লাহ। ২ দিন পরই রমজান মাস এসে গেল। প্রতিটা দিন ইস্তেগফার আর দুরূদের সাথে ১৮ থেকেও বেশি লেগেছিলাম। এমন অবস্থা যে আর কোনো আমল আর ভালো লাগতো না। কোরআন শরীফ পড়তাম কিন্তু খুব কম শুধু। শুধু ইস্তেগফার আর দুরূদ শরীফ আর দোয়া করতাম প্রতি নামাজে। এত চোখের পানি ফেলতাম হাত তুলে আল্লাহর কাছে আর চাইতাম। আমার হাসব্যান্ড আমার কান্না দেখে ভয় পেয়ে যেত। হঠাৎ রমজানের শেষের দিকে শরীরটা খারাপ হয়ে গেল। প্রচণ্ড গরমে ইবাদত কমে গেল কিন্তু দোয়া করতাম। দোয়া কমাতাম না। শুধু দোয়া করতাম আর চাইতাম। সে যে কি চাওয়া আপুরা বিশ্বাস করেন? আমার আল্লাহ জানেন। আমি কাঁদতে, কাঁদতে বুক ভিজে চোখের পানি পেটের দিকে চলে যেত। ইফতারের আগে দোয়া, তাহাজ্জুদে দোয়া, লা হাওলার আমল, প্রতি নামাজের পর ২ রাকাত নামাজ আর চোখের পানি আর দোয়া। কারো সাথে যোগাযোগ ছিল না। আমি শুধু আল্লাহকে মন প্রাণ ভরে ডেকেছি। আর আমার হাসব্যান্ডকে বলতাম, "দেখো, সামনের রমজানে ইনশাল্লাহ আমাদের সন্তান আমাদের কোলে থাকবে।" আল্লাহু আকবার! রমজান মাস শেষ হতে না হতেই আমি জানতে পারি আমি কনসিভ করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহকে কেন ডাকবো না বলেন? কেন শুকরিয়া আদায় করব না বলেন? আমার মতো পাপীকে তিনি নিরাশ করেননি। তবে এইটা সত্যি, আমি যেভাবে নিজের জন্য চেয়ে দোয়া করেছি ঠিক তেমনই আমি আমার পরিচিত, অপরিচিত আর এই গ্রুপে পোস্ট দেওয়া আপুদের জন্যও চোখের পানি ফেলেছি। ফেলে, ফেলে দোয়া করেছি। আল্লাহ সত্যিই আমাকে ফেরান নাই। আজ আল্লাহর অশেষ রহমতে আল্লাহর দেওয়া নেয়ামত আমার কোলে, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এই ২ টি দোয়া কবুলের গল্পে আমরা দেখতে পাচ্ছি তারা তাহাজ্জুদ পড়েছে, ইস্তেগফার পড়েছে, দুরূদ ইব্রাহিম পড়েছে, দোয়া ইউনুস পড়েছে, কোরআন পড়েছে এবং ইসমে আজম পড়েছে, বিভিন্ন আমল করেছে এবং সবথেকে বড় কথা যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল রেখে দোয়া করেছে। আপনি যে আমলই করুন না কেন, যে আমলে আপনি শুরু করেন না কেন আপনার দোয়া কবুলের জন্য তার ১ম শর্ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পূর্ণ তাওয়াক্কুল রাখা যে হ্যাঁ, আমার এই হালাল চাহিদাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই পূর্ণ করবেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই অসম্ভব না এবং তার সাথে, সাথে আপনার মনোযোগ। আপনি যতই দোয়া করতে থাকেন অমনোযোগী হয়ে আপনার দোয়া কবুল হবে না। যতক্ষণ না আপনি আপনার অন্তরের অন্তঃস্থ থেকে দোয়া করবেন। আজকে এই ভিডিওটি শেষ করার আগে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করতে চাই। আলহামদুলিল্লাহ, দোয়া কবুলের হাতিয়ার। সব ধরনের গুনাহ পরিহার করে নিয়মিত নামাজ পড়ুন। মানুষের সাথে সদ্ব্যবহার করুন, সৎ আচরণ করুন। প্রতিদিন নিয়মিত দান করুন সামর্থ্য অনুযায়ী। সপ্তাহে সোমবার রোজা রাখুন। কমপক্ষে সপ্তাহে ২ দিন তাহাজ্জুদ পড়ুন। এরপর দিনে ও রাতে যে কোনো মুহূর্তে ১০০ বার আস্তাগফিরুল্লাহ, ১০০ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ১০০ বার দুরূদ নিয়মিত পড়ুন। দৈনিক যতটুকু সম্ভব কোরআন পড়ুন। দোয়া কবুলের মুহূর্তকে নেক দোয়া করুন। সবর করুন দোয়া করার পর ইনশাল্লাহ। এভাবে চললে আপনার নেক হালাল চাহিদাগুলো, দোয়াগুলো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আল্লাহ হাফেজ।